ভাইরে ভাই, অনেকদিন ধরেই ভাবছিলাম এই শহরের মাদক পরিস্থিতি নিয়ে কিছু বলবো। ঠিক আছে, আজ দাঁড়িয়েই পড়লাম কিছু বলার জন্য। যা দেখি বা উপলব্ধি করি তা না বললে মন খুব ভার হয়ে থাকে। মোটামুটি এই ঢাকা শহর এখন গাঞ্জার নগরী। আওয়ামী লীগের আমলে যা পরিপূর্ণতা পেয়েছিল, এখন তা পাতিল থেকে ফুটে উগলে পড়া দুধের মতো মনে হচ্ছে। মানে একদম ষোলকলা আর কি। কয়েকদিন আগে একটা টিভি প্রতিবেদনে দেখেছি, দেশের দিনাজপুর শহর নাকি একদম প্রায় শতভাগ মাদকে আক্রান্ত। মানে যুবক থেকে বৃদ্ধ সবাই কোনো না কোনোভাবে মাদকের সাথে জড়িত, তবে গাঞ্জা সবার শীর্ষে বলে দেখেছি। এই ঢাকা শহরেও তাই হচ্ছে। তো আসুন একদম প্র্যাকটিক্যাল উদাহরণে যাই আমরা। গত পরশুদিন অফিস থেকে বাসায় মাত্র সিঁড়ি দিয়ে বের হয়েই নাকে গাঞ্জার গন্ধ লাগে। রাত তখন 8টা পার। পাশে দেখি দুই যুবক মানে ধুম সেরে আনছে। হয়তো টানা শেষ হলে সামনেই আনোয়ার ভাইয়ের চায়ের দোকান থেকে বেশি করে মিষ্টি দিয়ে চিনি দিয়ে চা খাবে। দেখেও যেন ভাই না দেখার ভান করে এগিয়ে গেলাম। কারে কি বলবো, সন্ধ্যার পরে এইসব তেমন কিছুই না। এখন আর কে কার দিকে তাকাবো? ঠিক আছে, এটাই দরকারই বা কিসের? কিছু বলেও কি কাউকে ফেরানো যাবে? বলে আবার অহেতুক কি থেকে কি হয়ে যায়। দিঘারা মাদকে আসক্তেরা কখন কি করে বসে, সেই নানান টেনশন থেকে ওদেরকে আর কিছু বলা হয়নি। তবে আজকাল শান্তিনগর দিয়ে বের হয়ে শান্তি নাই। ঠিক আছে, এই জন্য দিক দিয়ে আর বের হই না। মোড়ে লেফট টার্ন দিয়ে রিক্সা আবার অনেক দূরে ঘুরে আসতে হয়, যা ভালো লাগে না। ফলে রাস্তা পার হয়েই কাকরাইল হয়ে বাসার ফেরার রাস্তা ধরি, বা কাকরাইলে হেঁটে এসে রিক্সা নেই। ঠিক রাস্তা পার হয়েই পল্টন মসজিদের দিকে এসে কয়েকটা রিক্সাকে জিজ্ঞেস করি, কেউ যেতে রাজি হচ্ছে না। আমি আবার এই পথে মেশিন রিক্সা পছন্দ করি, কারণ সময় বাঁচে। মালিবাগ রেলগেটে আসতে মাত্র 10 থেকে 12 মিনিট লাগে, যদিও কম যানজট থাকে। যাই হোক, বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কেউ যাবে না। ফলে হাঁটা ধরলাম। সামনেই দেখি দুই রিক্সা খালি, মানে একটা মেশিন অন্যটা প্যাডেল। রিক্সা দাঁড় করিয়ে দুজন সিগারেট টানছে। কাছে গিয়ে যাবার কথা ভাবলাম, বা কাছে গিয়ে বললাম, দুজনের কেউই ফিরে তাকালো না। আসলে দুই ভাই গাঁজা টানছিল। আমি গন্ধ পেয়ে বুঝলাম, পরে ভালো করে হাতের দিকে দেখলেই বুঝতে পারলাম যে আমার ধারণা রাজধানীর 90 থেকে 95% রিক্সা চালক গাঁজা সেবক। বুঝাই যায় এটা। ঠিক একইভাবে শহরে বাস পরিবহনের চালকদেরও কিন্তু একই অবস্থা বলে মনে হয়। এটা বিশাল সংখ্যা, লিখলে খাতা ফুরিয়ে যাবে, বললে মেমোরি ফুল হয়ে যাবে। ঠিক আছে, রিক্সা না পেয়ে হেঁটে বিজয়নগর মোড়ে এসে পড়লাম। উদ্দেশ্য আর একটু হেঁটে কাকরাইল মোড়ে গেলে অন্তত 10টা টাকা কমে রিক্সা পাওয়া যাবে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর পেনশন বোর্ডের ফুটপাতে আসতে অনেক রাইডার চালক ভাই কোথায় যাবো জিজ্ঞেস করলেন। ঠিক আছে, আমি ভাড়া বেশি বলে নানা করে এগিয়ে যেতে লাগলাম। ঠিক আঞ্জুমান মহিদুল বিল্ডিং এর আগে আবারও দেখলাম দুজন হরহামেশাই রানছে, নাকে গন্ধ পেলাম আর কি। এই এলাকাতে এমনিতেই রাত হলে অনেক কিছুই চলে এই এলাকাতে, গাঞ্জা তো কোনো ব্যাপারই না। যাই হোক, রাত সন্ধ্যায় রিক্সায় ফেরার পথে আমি অনেক সময় দেখি এখানে অনেক অনেক মানুষরা টেনে বাড়ি বাড়ি ফিরে যাচ্ছে। মালিবাগ মোড় থেকে মালিবাগ রেলগেট এলাকা পর্যন্ত প্রায় গন্ধ পাই। মালিবাগ মোড় টু মুছাকের রাস্তায় ডিভাইডারের খুব সুন্দর জায়গা। এখন এখানে দোকানদারের সেলসম্যানরা বাড়ি ফেরার পথে এক পশলা টেনে ফিরে। এই এলাকাতে প্রচুর মার্কেট, যা রাত 8টায় বন্ধ হয়। ফুটপাতের দোকানগুলো আরো কিছু সময় চলে। এই টান্নকদের চেহারায় দেখি বুঝি এরা নানান দোকানে কাজ করে। একঘরে জীবন টেনে হয়তো কিছু শান্তি খোঁজে, জানি না কি শান্তি পাই। যাই হোক, আপনিও সন্ধ্যার পর শহরে বের হলে এবং দেখার চোখ থাকলে দেখবেন, আজ আন্দা হলে বা এসি গাড়িতে ফেরারি হলে কিছুই বুঝবেন না। সমাজে মাদক থামানোর কোনো উপায় আমার জানা নেই। বিশেষ করে গাঞ্জা তো থামানোই যাবে না, কারণ এটা অনেকটা সিগারেট টাইপ হয়ে গেছে। আর যারা এতে অভ্যস্ত, তারা এটা টেনেই নানান কাজকর্ম করে। কোনো ব্যাপারই না, বিনোদন নাই সব, সময় কাটানোর জায়গার অভাব, নানান টেনশন, অভাবের সংসার, বিবাহিতদের নানান সমস্যা। তারপরে সব মিলিয়ে আসলে পুরুষ মানুষ কোথায় যাচ্ছে? ধনীরা হয়তো ক্লাবে জুয়ার আসরে থাকে, হোটেলে খায় বা হোটেলে পান করে, ডান্স দেখার সময় নিচ্ছে, ডান্স দেখতে দেখতে সময় কাটাচ্ছে। কিন্তু অভাগারা যাবে কই? অন্তত কিছু সময় যদি মহাকাশে থাকে মন্দ কি? কিন্তু সার্বিকভাবে পুরো জাতির পুরুষেরা বিলীন হয়ে যাচ্ছে দিন দিন। আমি ভুল বললে আপনার অভিমত জানাতে পারেন। পুরো শহরে ঘোরার সামর্থ্য আমার নেই, তবে বুঝতে পারি আপাতত সন্ধ্যার পরে একই অবস্থা চারদিকের এই ঢাকা শহরে। আমি তো গ্রামে যাই, হ্যাঁ, কোনো দোকানে আর এখন আধা ঘন্টাও বসা যায় না। চারদিকে মানুষগুলোর মুখে শুধু গাঞ্জার গন্ধ, বিভিন্ন গ্রামগুলোতে যখন যাই আর কি। তো লোকচক্ষুর অন্তরালে গিয়ে পলিথিনে করে নাকে লাগিয়ে টানতে, এর সঠিক নামটা আমার অ্যাকচুয়ালি জানা নাই। সম্ভবত এটা ডেন্ডি নামে পরিচিত, হ্যাঁ, তবে নিশ্চিত নই। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আর এদের কোনো রাগঢাক নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে কিংবা রাস্তা পারাপারেও দেখি কি এইসব করে বেড়াচ্ছে। রাষ্ট্র তো ফেল, এখন মনে হয় আমরাও ফেল। আর এখন নতুন করে চলমান ছিনতাইয়ের মহোৎসবের কথা আর কি বলবো নতুন করে, এটা বলার আর ভাষাই নাই। কি হচ্ছে কি না হচ্ছে এইগুলো আপনারা খুব ভালো করেই জানেন। তো
আপনারা আমার কথাগুলোতে একমত কিনা, যারা যারা আমার মতো এরকম ফিলিংসগুলো পান যে আসলে রাস্তায় আশেপাশে এগুলো অনেক বেড়ে গেছে আগের থেকে, তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার কি অবস্থা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো